বাটারটা দেওয়াতে না ফ্লেভারটা পুরো চেঞ্জ হয়ে যাবে। আর সারাচ্ছ মা? গ্যাসও মরে গেছে। এবার পেটুটা কাটি। হ্যালো বন্ধুরা, প্রিয়াজ এন্টারটেইনে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আপনারা কেমন আছেন? আজকে বাইরে রোদ আবার মেঘলা। আমি ভালো আছি, কিন্তু গরমে খুব কষ্ট পাচ্ছি। তো চলুন আজকে রান্না করব কি সেটা দেখিয়ে দিই ঝটপট। আজকে একটা অন্যরকম জিনিস রান্না করবো, অন্যরকম না, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। কি রান্না করব আপনারা কখনো ওরমভাবে খেয়েছেন কিনা আমাকে জানাবেন। চলুন, খুব সুন্দর একটা রেসিপি। তো এই দেখো আজকের মেনু, আশা করছি বুঝতেই পারছো। তো আমি বলে দিই, ফ্রিজে না অল্প একটু চিকেন ছিল। আমি সকালে প্রথমে ভাবলাম মাছ করব, তো আমার মেয়ের ইচ্ছে হলো চিকেন, তো যেটুকু ছিল তাই দিয়েই আমি এখন এটা করে নিচ্ছি। মাংসটা যেটুকুনি হবে একবেলার হয়ে যাবে। আর এখানে নিয়েছি আমি উচ্ছে আলু ভাজা করব। আর এটা হচ্ছে গাজর আর বিনস আর আলু দিয়ে মাম্মার জন্য ঝোল করব। এই দেখুন এখানে একখানা জ্যান্ত মাছ, আমার মানে জ্যান্ত মাছ অনেকগুলো আনা হয়েছে, এখনও ইয়েতে রাখা রয়েছে বালতিতে। তো আমার মেয়ে তো এই মাছটা ফেলে দেবে, যার জন্য আমি একটা মাছকেই দিয়ে দিয়েছি। খেতে পারে না, কাটা হলে আমিও পারি না। আর এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, তার সাথে বাঁধাকপি। তো আজকে হবে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি, অসাধারণ স্বাদের বাঁধাকপি। আর করব চিকেন আর উচ্ছে ভাজা, আর হচ্ছে চিংড়ি মাছের মাথা, যেটা আমি আগের দিন বলেছি আমি কিন্তু মাথাটা ফেলবো না, আজকে আমি চিংড়ি মাছের মাথাটা বাটা করব। তো বন্ধুরা দেখতে থাকুন, রান্নাগুলো খুব সুন্দর হবে, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। তো সবার আগে আমি মেয়ের সবজিগুলো কেটে নিচ্ছি, কারণ ওকে কি ঠিক আছে এখন যাও, পরে পাপা আসুক, এখন আমি কাজ করছি। তো আমি আগে মাম্মার সবজিগুলো কেটে নিচ্ছি। আগে ওর তরকারিটা করে দিই, কারণ ওকে আমার খাওয়াতে হবে। সকালবেলায় খেয়েছে ব্রেকফাস্ট, দুপুরের খাওয়ারটা ওর আগে দরকার, জন্য ওর তরকারিটা আগে করছি। আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছের মাথাটা পুরোটাই বাদ দেবো, কারণ কি মাথাটা আমি বাটা করবো, পুরোটাই বাদ দেবো। মাথাটা যদি পুরোটা না বাদ দিই তাহলে এই শ্বাসটা থাকবে না, তাহলে আর বাটা খাওয়ার কোনো মজাই নেই। তো আমি কড়া বসিয়ে দিয়েছি, আমার এখানে চিংড়ি মাছ ধোয়া হয়ে গেছে। আর এবার আমি মাম্মার তরকারিটাকে বসিয়ে দিই। এইটা আমি এই জন্য এটা দেখাচ্ছি, অনেকেরই ছোট বাচ্চা আছে, তো ছোট বাচ্চাদের জন্য, যারা একদম ছোট মানে চিবোতেই পারে না, আমার মেয়ে তো 4.5 বছর বয়স হয়ে গেছে, তাও এখনও অবধি চিবোয় না, ওর জন্য আমাকে প্রেশারে ভাত করতে হয়। তো তাদের জন্য, ছোট বাচ্চাদের জন্য কিন্তু এইভাবে করাটা খুবই ভালো। এই আমি কিচ্ছু দেবো না, জাস্ট একটুখানি ফোড়ন দিয়ে সবজিটা ভেজে প্রেশারে করে নেব। তাতে নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি তেল। তো তেল গরম হয়ে গেছে, আর আমি মাছটা দিয়ে দিই। তো মাছ বেশি ভাজবো না, মাছটা সামান্যই ভাজবো। অ্যাকচুয়ালি মাছটা না আনা হয়েছিল মাম্মার আজকে ওর কিচেনের যে ভিডিও হয়, মানে ওর মিনি কিচেনে ওর চ্যানেলে, সেই ভিডিওর জন্য কিন্তু আজকে আনা হয়েছিল। আরও মাছ আছে, আরও দুখানা মাছ আছে। তো এই যে যেটা তো আমি কাটাটা তো দেখালাম আপনাদেরকে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, আর দেব এই যে ধুয়ে রাখা সবজি, আলু, বিনস আর গাজর।
খুব বেশি ভাজবো না, পরিমাণ অনুযায়ী নুন আর হলুদ, অনুযায়ী নুন, একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করবো। দেখুন একদম হালকা ভাজা হয়ে গেছে। এবার এতে জল দিয়ে দেবো। আমি এতে কখনো কখনো কুলেখাড়ার শাকও দিই, কুলেখাড়া, থানকুনি পাতা, ওগুলো দেওয়াটা খুবই ভালো। আজকে আমার কাছে কুলেখাড়া নেই, ওর জন্য তো আমি এটা কড়াইয়ে সেদ্ধ করবো না। এবার এটা আমি প্রেশার কুকারে গলিয়ে নেব। জলটা বেশি দিলাম কারণ গলা ভাত খায় তো, আর গলা ভাতটা পরে কি হয় এঁটে যায়, তখন ঝোলটা বেশি লাগে। একখানা লঙ্কা, ম্যাডাম আবার একটু ঝাল না হলে খেতে পারেন না। একটা লঙ্কা, একটু ঝাল হবে, ওটাও ভালো লাগবে। এই দেখুন প্রেশারে আমার হয়ে গেছে, পুরো সব গলে গেছে। এবার আমি এতে মাছটা দিয়ে একটু ফুটিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। এবার এতে দেব জিরের গুঁড়ো, তাহলে একটু টেস্টিও হবে। মাছ ফুটে গেছে ভালোভাবে, আর নামিয়ে দিচ্ছি। আমার মাছের তরকারি রেডি। এবার দিয়ে দিচ্ছি তেল, সর্ষের তেল দেওয়া হয়ে গেছে। আমি আলু উচ্ছেটা ভেজে নেব। কিছুই দেবো না, শুধু শুকনো লঙ্কা ফোড়ন। এটা আর কি দেখাবো, আলু উচ্ছে ভাজা সবাই একই রকম করে, কেউ 19-20। তো এটা আলু উচ্ছেটা ভেজে নিই ঝটপট। এই যে খাবার রেডি, ম্যাডামের খাবার চলে যাচ্ছে এখন। আমি এদিকে এবার বাকি রান্নাগুলো করি। এখানে দেখুন আমার বাঁধাকপি কেটে নিয়েছি। বাঁধাকপিটাকে আমি প্রেশারে একটা সিটি মেরে দেবো, কারণ অসময়ের তো সেদ্ধ হতে একটু সমস্যা হবে, একটু ভাপিয়ে নিলে ভালোই হয়। আলু টমেটো সব কাটা হয়ে গেছে মাংস। আর এটা দেখাই, এখানে মাংস অল্প ছিল বলে আমার হাজব্যান্ড আবার মাংস নিয়ে আসলো। নিয়ে এসে মাংস দিয়ে, মানে এতটা মাংস এখন রান্না করবো বললো, দুবেলারই করো, তো মাংসটা বাড়িয়ে নিলাম। এদিকে আমার ভাজা হয়ে এসেছে, তো এটা ভাপিয়ে নিই, তারপরে বাঁধাকপিটা করবো। উচ্ছে ভাজা কমপ্লিট, নামিয়ে নিচ্ছি। তো কড়া গরম হয়ে গেছে আমার। ওদিকে যেহেতু আমি বাঁধাকপিটা ভাপাতে দিয়েছি, ততক্ষণে আমি এতে মাংসটা বসিয়ে দিই। আমার তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আজকে আমি অন্যদিন তো ম্যারিনেট করে মাংস করি, আজকে ম্যারিনেট করে করবো না, আজকে মশলা কষিয়ে মাংস করবো। অনেকে ভাবতে পারেন মুরগির মাংস তো সবাই করে, সবাই জানে রান্না, তাও দেখাচ্ছে। হ্যাঁ, এই জন্য দেখাচ্ছি কারণ আমি রোজ ভিডিও ছাড়ি, তো মানে যেটাই করি যাই করি সেটাই শেয়ার করি, যাতে আমার বন্ধুদেরও ভালো লাগে। তো আজকে আমি অন্যরকমভাবে বানাচ্ছি মাংস, তার জন্য আপনাদেরকে দেখাচ্ছি। এতে দিয়েছি আদা রসুন আর লঙ্কা। আর এতে পেঁয়াজ তো কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু লাল হলে তারপরে মশলা দেবো। এবার আমি এতে মশলা দিয়ে দিচ্ছি। আলুও অনেকটা আছে, মাংস অনেকটা, তো মশলাটাই দিয়ে দিই। মশলাটাকে ভালো করে কষাবো। এবার দেবো এতে পরিমাণ অনুযায়ী নুন আর হলুদ। তাই আমি দেখে নিয়েছি, থালা পুরো পরিষ্কার। ওমা, তরকারিটা ভালো হয়েছিল। আচ্ছা ঠিক আছে, এবার দেবো নুন পরিমাণ অনুযায়ী।
বলো। এবার দেবো আমি এতে কাঁচা তেজপাতা। ঠিক আছে, ঘরেই রাখো, ঘরেই রাখো। কষিয়ে কষিয়ে তেল ছাড়বে। এবারে দিয়ে দিলাম দই। দই দিয়ে আবার এটাকে কষাবো। এবার এতে আমি আস্তে আস্তে মাংসগুলো দেবো। মাংসগুলো দিয়ে তো আবার কষাতে হবে। দিয়ে ভালো করে কষাবো। আমি ছোটো কড়াটার মধ্যেই করছি, ওর জন্য আমার দেরি হচ্ছে। কারণ কি, বাকি বড় কড়াগুলো না একদমই গেছে, আমাকে চেঞ্জ করতে হবে। কোনোটা হাতল গেছে, কোনোটার মধ্যে মানে পাতলা হয়ে কালো হয়ে গেছে, ওই জন্য আমি এটাতেই করছি। দেখুন বন্ধুরা, আমার কষানো কিন্তু হয়ে গেছে, তেল পুরো ছেড়ে দিয়েছে। আমি গ্যাস কম করে রেখেছি, পুরো কষানো হয়ে গেছে। এবার এতে আলুগুলো দিয়ে আমি জল দিয়ে দেবো। এতে আটছে না এই কড়াই, ওর জন্য আমি এতে নাড়িয়ে চাড়িয়ে আমি এবার বড় কড়াই দিয়ে দেবো। এটা তো এটা বড় কড়াই হতে থাকুক। এদিকে আমি ওই কড়াতে, বড় কড়াতে মাংসটা ফুটতে দিয়েছি। ছোট কড়াটা ধুয়ে এতে দেবো গোটা জিরে আর তেজপাতা। আলুটা লাল লাল হলে মশলা দেবো। আলু লাল হয়ে গেছে পুরো, গ্যাসটা একটু কমিয়ে নিলাম। এবার এতে দেবো আমি মশলা, আদা পেঁয়াজ রসুন জিরে লঙ্কা। এই যে আদা পেঁয়াজ রসুন জিরে লঙ্কা। অনেকদিন পর বাঁধাকপি খাবো, আমাদের বাড়িতে বাঁধাকপিটা চট করে হয় না। ওই একই ব্যাপার, আমার হাজব্যান্ড অতটা পছন্দ করে না, কিন্তু এরমভাবে রান্না করলে ঠিক খাবে। তেলটা একটু বেশি করেই আমি দিয়েছি। আর এই দেখুন, আমার বাঁধাকপি সেদ্ধ করে রাখা আছে। মশলা কষানো হলেই দিয়ে দেবো। এবার এতে আমি পরিমাণ মতো নুন হলুদ দেবো। হলুদ, আবার দেবো নুন। আজকে কোনটা কোনটা খাবো তাই ভাবছি আমি, কত কিছু। নুন, কষা। আমি দেখেছেন বন্ধুরা, একটা জিনিস ভুলে গেছি, চিংড়ি মাছ ভাজতে ভুলে গেছি। মানে আমাকে আবার অন্য একটা কড়াই চিংড়ি মাছ ভেজে নিতে হবে। এবার দেব টমেটো। আর একটা বুদ্ধি আমি করলাম, আজকে আমি চিংড়ি মাছটা ভাজবো না, কারণ এখন এমনি অনেকটা জায়গা তো ভাজবো না। কারণ চিংড়ি মাছ, দেখুন চিংড়ি মাছ তো আর ভেঙে যাবে না, তো চিংড়ি মাছ আমি ডাইরেক্ট কষিয়ে নেব আলুর সাথে। আজকে একটু অন্যরকমভাবেই করে দেখি কেমন লাগে খেতে। ভুলে যখন গেছি তো কিছু তো একটা উপায় করতে হবে। ডাইরেক্ট কষাবো আজকে চিংড়ি মাছ। কেন, যখন আমরা ভাপা বানাই চিংড়ি মাছ তখন তো ডাইরেক্টই বানাই, তখন কত ভালো লাগে। তো ডাইরেক্ট কষিয়ে নেব। এবার এতে দেব আমি বাঁধাকপিটা। এবার বাঁধাকপিটা দিয়ে দেবো, কারণ বাঁধাকপিটা দিয়েও তো কষাতে হবে। বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। শীতকালে যদি আমি বাঁধাকপি রান্না করি তখন কিন্তু আমি ভাপিয়ে করি না, তখন আমি ডাইরেক্ট দিয়ে দিই ধুয়ে।
কিন্তু এই টাইমের তো ওই জন্য একটু একটা সিটি মেরে নিয়েছি। আজকে মোটামুটি সব খাবারই জম্পেশ হবে। চিকেনটা, বাঁধাকপিটা আর মাছের মাথা তো আমি বাটবই। অনেক দেরি হয়ে গেছে, এখন 12:30 বাজে, কিন্তু তাও তো এটাকে আস্তে আস্তে করে কষিয়ে নিই। চিংড়ি মাছ দিয়ে কারা কারা বাঁধাকপি খেয়েছেন আমাকে অবশ্যই বলবেন। আমি কিন্তু কোনোদিন খাইনি। হ্যাঁ, আমি মাছের মাথা দিয়ে খেয়েছি বাঁধাকপি, কিন্তু চিংড়ি মাছ দিয়ে আমার লাইফে ফার্স্ট। তাও আমার এক্সপেরিমেন্ট, আমি জানি না কেউ চিংড়ি মাছ দিয়ে খেয়েছে কিনা। যদি কেউ খেয়ে থাকেন তাহলে অবশ্যই বলবেন, হয়তো খেয়ে থাকতেই পারে, অবশ্যই বলবেন। বাঁধাকপির থেকে দেখুন, আবার বাঁধাকপিটা সেদ্ধ করা হয়েছিল না, অনেকটা জল বেরিয়েছিল। আমার কষানো হয়ে গেছে, আলুও কষাতে কষাতেই আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার সামান্য একটু জল দেবো। এইটুকুনি জলেই আমার হয়ে যাবে। আলু তো সেদ্ধ হয়েই গেছে, এবার জলটা শুকোলেই ব্যাস রান্না শেষ। তো আমার হয়ে গেছে বাঁধাকপি একদম। এবার এতে আমি একটা জিনিস দেব, এটা অপশনাল, কিন্তু আমার এরকম টাইপের তরকারিতে ঘি বা বাটার না দিলে আমার স্বাদ মেটে না। তো আমি এখন বাটার দিয়ে দেবো। বাটারটা দেওয়াতে না ফ্লেভারটা পুরো চেঞ্জ হয়ে যাবে, আর আমার দারুণ লাগে। বাটার মানে বাটার বা ঘি। তো দিয়ে দিলাম। এবার একটুখানি ইয়ে করে নাড়িয়ে এবার এটাকে আমি নামিয়ে নেব। জাস্ট সেন্ট বেরোচ্ছে বন্ধুরা, আমি কি বলবো, রিয়েলি বলছি, সেন্টে মানে আমার পাগল হয়ে যাচ্ছি। মনে হচ্ছে কতক্ষণে ভাত খাবো। তো হয়ে গেছে, আর নামিয়ে নি, ঢেলে দিচ্ছি। ও দারুণ, কিন্তু থালা দিয়ে তো মনে হচ্ছে আমার বেরিয়ে যাবে। তো চলে এসছে আমার নতুন থালাই। দেখুন থালাটা কি দারুণ না? এতে ঢালবো, কারণ বন্ধুরা ওই ছোট্ট প্লেটটার মধ্যে না খুব অসুবিধা হচ্ছে, পড়ে যাচ্ছিল আমার বাটারগুলো। তো আমি এটার মধ্যে ঢেলে দিচ্ছি। না এবার কোথায় পড়বে, মাটির থালা, মাটির জিনিসে দারুণ লাগে, ডেকোরেশনও দারুণ লাগে। তো আমার হয়ে গেছে। এবার সামনে থেকে কালারটা দেখুন বন্ধুরা কেমন লাগছে, দারুণ লাগছে না? একদম মনে হচ্ছে যেন রাজকীয় রাজকীয় ভাব। আর এবার মাংসটাও আমার ওদিকে হয়ে এসেছে, মাংসটাও নামিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটা ভাজা, চিংড়ি মাছের মাথা ভাজা হয়ে গেছে। তো আমার চিকেনও একদম রেডি। চিকেনের কালারটা দেখুন কি দারুণ এসেছে, একদম রেডি চিকেন। এবার শুধু মাছের মাথাটা বাটা করলেই হয়ে যাবে। ফাইনালি আমাদের আজকে কি রান্না হলো, চিকেন, বাঁধাকপি, চিংড়ি মাছ দিয়ে, আর এখানে একটু ঢাকনা খোলো কাকে বলি, চিংড়ি মাছের মাথা বাটা, আর আলু হচ্ছে ভাজা। তো চলুন এবার খেতে বসে পড়ি, গন্ধে মন ভরে যাচ্ছে। আমি এখনো বাটা খাইনি, আমি উচ্ছে ভাজা খাচ্ছি, আমার হাজব্যান্ড খেয়ে নিয়েছে, আমি দেখাতে পারিনি। বাটাটা আমি খাবো, দেখাচ্ছি। আমি ততক্ষণ চিংড়ি মাছটা দিই। এই যে সাইডে যেগুলো, এগুলো কিন্তু বাটার। এটা কাচিয়ে নিতে। মাম্মা খাওয়া শুরু করো তুমি। কে দেখো কেমন হয়েছে। মাম্মা খাও, মাম্মা খাও। মাংস খাবে? মাংসের জন্য বসে আছো? আচ্ছা দাঁড়াও দিচ্ছি। তার একটা ততক্ষণ চিংড়ি কচকচি খাও একটা।
মশলার তাহলে স্বাদ কি পাবে? মশলা না ভালো হয়েছে, মুখে দিয়ে বুঝতে পেরে গেছি। দারুণ হয়েছে, ভালো হয়েছে। হেভি হয়েছে। বাঁধাকপি তো খেতে চাও না, ওই জন্য এরকম ভাবে বানালাম। হেভি হয়েছে, অন্য টাইমে একদম আলাদা, দারুণ টেস্ট। মাম্মা চিংড়ি খাচ্ছে। হুম হুম, আমি খেয়ে দেখি তবে বুঝবো কেমন হয়েছে। अभी उसकी आग लगी है। क्या कहा उन्होंने? सर्विस स्टेशन तो सिर्फ वर्किंग आवर्स में। দারুণ দারুণ দারুণ, দারুন দারুন দারুন। डॉक्टर शबनम से বাটা বলতেই হবে না, किसी ड्राइवर को অসাধারণ। लेकिन उसे यहाँ पहुँचने में टाइम लगेगा। ओहो। অনেকেই চিংড়ি মাছের মাথাটা मुझे भी कुछ নিয়ে समझ করে, नहीं आ रहा है। অনেকেই চিংড়ি মাছের মাথাটা ফেলে দেয়, না ফেলে এরকম ভাবে একবার বানিয়ে দেখবে, या तो टैक्सी लेकर दारुण। चले जाए या तो एक ही बात ड्राइवर करी, के आने चलो। तक यहाँ इंतजार करते हैं। হুম। हेलो। এবার বাঁধাকপি। Speak up. हेलो। नहीं। Awesome. ভাত, कुछ बोलो। তার মধ্যে চিংড়ি। I'll be there in the morning. হুম, डॉक्टर 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 জমে গেল। দেখেইছি এটা। হ্যাঁ কি বলবো বন্ধুরা, আমি এক্সপেরিমেন্ট করে আজকে করলাম, বাঁধাকপিটা দেখালাম, অসাধারণ, মানে কোনো কথা হবে না। এর পাশে মাংসও ফেলে রাখতে হবে, এত সাদা বাটার দেওয়া হয়েছে, পুরো ফ্লেভার চেঞ্জ। তারপরে চিংড়ি মাছ, দারুণ দারুণ হেভি। এরকমভাবে না খেয়ে থাকলে অবশ্যই একবার খেয়ে দেখবেন। कर रहे हैं, मैं जाकर देखती हूँ। মাংস শেষ, খেয়ে শেষ করে ফেলেছে। और वो तनु का है? हम उसे घर पर छोड़ कर आए हैं। हाँ, ये सही किया। मैं महेश से मिलकर आती हूँ। চিকেন আর বলবো কি, নতুন করে চিকেন তো একই রকম হয়। আরেকজনও খাচ্ছে। কি কেমন ম্যাডাম? ठीक हो ना? प्रॉब्लम ভালো। या डॉक्टर एक इंपॉर्टेंट बात करनी है आपसे। हाँ बोलो क्या? এই দেখুন বাঁধাকপি দিয়ে আমার ভাত শেষ। रूम में आपको मिले थे और बताया চিকেন আর কি নেব আমি? वेतन क्या है? हाँ ওই এক পিস মাংস নেবো ব্যাস। एग्जैक्टली। जब आप ये बता चल रहा है। তো আমি এক পিস নিয়েছি, মাংস খেতে পারবো না, পেটে জায়গাও নেই। সত্যি বাঁধাকপি দিয়ে যা খেলাম, कि नहीं होगा। আর কি খাবো, তাই বলছি। I need to find out. এইটুকুনি ভাত, Give me some time. মানে এক পিস মাংস, আমার হাজব্যান্ডও এক পিস মাংস আর এক পিস আলু। আজকে রান্না দারুণ হয়েছে, দারুণ। মাংসটাও টেস্টি। Listen महेश, अब मुझे डर लगने लगा है। मैंने तुम्हें इतना नर्वस कभी नहीं देखा। क्योंकि आज तक मेरी लाइफ में ऐसा वियर्ड एक्सपीरियंस पहले कभी नहीं हुआ। And you know about it. इतना बड़ा कुछ। তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর আমি বললামই, সব কিছুই দেখালাম। তো অবশ্যই চিকেন তো বলবো না, চিকেন সবাই ওরকমভাবে বানায়, কিন্তু বাঁধাকপিটা এরকমভাবে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। মানে মুখে আমার এখন ঘর দরজা খুললেই ঘরের ভেতর থেকে শুধু বাঁধাকপির গন্ধ আসছে, এত সুন্দর। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর নতুন বন্ধুরা আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা। আপাতত টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিও।